নির্বাচনের দিন সকাল থেকেই নিউজে একটাই কথা, ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্মুখর। আমরা ভাবলাম বাহ, গণতন্ত্র আপগ্রেড ভার্সন 2.0 সুন্দর সুষ্ঠু হচ্ছে কিনা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা ঈদের মতো মহা ঈদ এটা। কিন্তু ফলাফল ঘোষণার সময় দেখা গেল ওয়েবসাইটে লাইভ আপডেট হঠাৎ উধাও, গণমাধ্যম এক এক চ্যানেল এক এক রেজাল্ট। আমরা দেখতেছি কিন্তু বুঝতেছি না, মানে আমার লিটারেলি মাথা ঘুরাইতেছিল। এখন একটু পরিসংখ্যানটা দেখি। বিএনপি জোট 50% ভোট নিয়ে 71% আসন পেল, জামাত জোট 37% ভোট নিয়ে 26% আসন পেল। ভোটের ব্যবধান প্রায় 13%। কিন্তু এই আসনের ব্যবধানটা মোট ভোটের ব্যবধানের চেয়ে চোখে পড়ার মতো একটু বেশি। মানে এই গণিতটা আপনাদের কাছে একটু আলাদা রকম লাগছে না? অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অভিযোগ কিন্তু থেকে যায়, বিশেষ করে ঢাকার কিছু আসন। ঢাকা 8 আর ঢাকা 13, একই শহর একই দেশ, কিন্তু দুই ধরনের নিয়ম। একটার সিল বাইরে গেলেও ঠিক, আরেকটার ক্ষেত্রে বাতিল। ধারণা করা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত জোট হয়তো আরো 30 থেকে 40টা আসন বেশি পেত, যদিও সংখ্যায় বিএনপি সরকার গঠন করতো। তবুও একটা বিষয় পরিষ্কার, এবার জামাতকে মানুষ ভোট দিয়েছে মন খুলে, পরিবর্তনের বার্তা দিয়েছে জোরালো ভাবে। ইনশাল্লাহ এই অর্জন ধরে রাখতে পারলে পরের বার হয়তো সমীকরণ বদলে যাবে। আর সর্বশেষ হ্যাঁ, ভোট বিজয়ী হয়েছে। দ্যাটস এ গুড সাইন যে মানুষ সংস্কার পক্ষে রায় দিয়েছে। We are just creating new Bangladesh. Bangladesh 2.0. এখন আসল প্রশ্ন, যারা ক্ষমতায় এসেছে তারা কি ন্যায় বিচার নিশ্চিত করবে, নাকি গল্পটা আবারও একই থাকবে?